আচ্ছা, ঈশ্বর কি শুধুই বিশ্বাস, নাকি সত্যিই কোনো এক সময় এমন কিছু ঘটেছিল যা আজও আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতাকে প্রভাবিত করে চলেছে? রোমান, খ্রিস্টান, ইসলাম, ইহুদি, পৃথিবীতে বহু ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্মেই আছে ঈশ্বর বা দেবদেবীর ধারণা। কিন্তু প্রশ্ন একটাই, সবটাই কি কল্পনা, নাকি কোথাও লুকিয়ে আছে ইতিহাস, প্রমাণ এবং বাস্তবতা? চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে। ভিডিওটি শুরু করার আগে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দেবেন হরে কৃষ্ণ। প্রথমে আমরা জানব বিভিন্ন ধর্মে ঈশ্বরকে কিভাবে দেখা হয়। খ্রিস্টান ধর্মে এক ঈশ্বর, গড এবং তার পুত্র জিসাস ক্রাইস্ট। ইসলাম ধর্মে একমাত্র ঈশ্বর আল্লাহ। ইহুদি ধর্মে ইহাউই। রোমান ধর্মে জুপিটার, মার্স, ভেনাস। গ্রিক ধর্মে জিউস, হিরা, অ্যাপোলো। এই ধর্মগুলোর অধিকাংশই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু হয়েছে এবং একজন প্রবর্তক বা নবীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখানেই আলাদা হয়ে যায় সনাতন ধর্ম। সনাতন ধর্ম কথার অর্থ হলো যার কোনো শুরু নেই, না আছে তার কোনো অন্ত। এটা কোনো একজন সাধারণ মানুষের দ্বারা তৈরি ধর্ম নয়। এখানে ঈশ্বর মানে শুধু একজন নন, ত্রিদেব তথা ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং মহেশ্বর অর্থাৎ শিব হলেন সংহারকর্তা। আর তার সঙ্গে শ্রীরাম, শ্রীকৃষ্ণ, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি আছেন। প্রতিটি দেবতাই হলেন একজন শক্তি ও নীতির প্রতীক। তাও প্রশ্ন থেকেই যায়, হিন্দু ধর্মের দেবদেবীরা কি কেবলই কাল্পনিক, নাকি বাস্তবে তাদের অস্তিত্ব আছে? অনেকেই বলেন এগুলো সবই কল্পকাহিনী। যদি কল্পকাহিনীই হতো তাহলে রামায়ণ ও মহাভারতের বহু প্রমাণ কি করে পাওয়া গেল? এর সাথে কুরুক্ষেত্র, দ্বারকা, অযোধ্যা, নাসিক, রামেশ্বরম এই জায়গাগুলোর অস্তিত্ব কি তবে কল্পনা? সমুদ্রের নিচে পাওয়া গেছে ডুবন্ত দ্বারকার ধ্বংসাবশেষ। প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে বিমান, ব্রহ্মাস্ত্র এবং অস্ত্রবিদ্যার কথা। যোগ, ধ্যান, আয়ুর্বেদ আজ বিজ্ঞান স্বীকার করেছে সবকিছু কল্পনা হলে এত মিল কেন? নাসার বিজ্ঞানীরাও যোগ এবং ধ্যান নিয়ে গবেষণা করছে। বিগ ব্যাং থিওরির মতো ধারণা ঋগ্বেদে ইঙ্গিত আকারে আছে। আত্মা, কর্মফল, পুনর্জন্ম আজও দর্শনের মূল বিষয়। তাহলে কি সবকিছুই কাকতালীয়? সনাতন ধর্মের আরও একটি মাহাত্ম্য আছে, কি জানেন? সনাতন ধর্ম কাউকে জোর করে মানতে বলে না। প্রত্যেক ধর্মই কম বেশি জোরপূর্বক ধর্মান্তরিত করতে বাধ্য করে, কিন্তু সনাতন ধর্মে কাউকে জোর করা হয় না। এই ধর্ম টিকে আছে হাজার হাজার বছর ধরে, কারণ এটা সময়ের সাথে সাথে বদলায়, কিন্তু মূল সত্য কখনোই বদলায় না। বিধর্মীরা তো প্রশ্ন করবেই, জোর করে কি আর সত্যকে মিথ্যা প্রমাণ করা যায়? তবে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের লিখে জানাবেন। এরই সাথে কমেন্ট বক্সে লিখে দেবেন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।